কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা ওই একটা যে হুজুর দাওয়াত দিয়া নিছে ভাই হুজুরে কইছে কি তা হুজুরকে দোয়া করাম আমরা কোনো সেটা ডাইল ভাত খাইবে আর কোথাও দোয়া করবে তো হুজুরে গেছে গেছে পরে মাইলা তরকারি দিয়া ইসা মাছ দিয়া রাঁধছে এটা দিছে ভাত খাইতে হুজুরে হুজুরে কেবল গুস্ত দিয়া দাওয়াত খাই না মাইলা তরকারি ছিলেননি ডাটা ডাটা আপনার এগুলো কি দেখো ড্যাং এর লেগে তো তারা ড্যাঙ্গা বুঝে কইছি না দেখে তো ধুম ধরে রয়েছে ড্যাঙ্গা তরকারি দিয়ে ইসা মাছ দিয়া এই কই যা কয় দাওয়াতের কথা কয় আইসে নিসাইয়াই গিয়া দাওয়াত পরে খাইয়েন দাওয়াত তো বিশেষ আপনার বার করবো আমিন কর আর হুজুরে দিছে ড্যাঙ্গা তরকারি আর ইসা মাছ দিয়া ভাত তরকারি রেন্দা ভাত দিছে হুজুরের সেট কমতাছে না বাড়তাছে বেড়াই দিত বাইতো খাই না গুস্ত দিয়া খাইতে খাইতে অভ্যাস আর তুই আমার ড্যাঙ্গা তরকারি দিয়া আর মাইলা ইয়া দিয়া চিংড়ি মাছ দিয়া রান্দা তুই আমার ভাত দিস হুজুরে খুব সেটটা ফাতলা ফাতলা দুইটা নলা দিয়া কোনো মতে দাওয়াত খেয়ে বাড়ি গেতে আস তে দৌড়ে গিয়ে হুজুর দোয়া করলেন না আনলাম দি দোয়ার লাগে আপনি খাইয়া যা গেতেছে কয় কি দোয়া কয় আমার ফুতে সিঙ্গাপুর যাইব কুদুর দোয়া করেন হুজুরে কয় মাইলা তরকারি ডাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না তোর ফুতে অসভ্য কম তোর ফুতে ইন্ডিয়া যাইতে লইলে তুমি কাটা তারের বেড়ার ভিতরে লুঙ্গি আটকাই থাকবো তোর ফুতে হুজুরের সাতুরটা গেছে কাছে সব সাইড দিয়া ইন্ডিয়ার উপরে পড়ছে নাউজুবিল্লাহ ক জোরে কন নাউজুবিল্লাহ আব্বা মারা গেছে আপনি না গাই শেরফি হিসাবে আপনার আব্বার লেগে কান্দা দিয়া যাইব আপনি হেয়া সাহেব দোহান ভাই খাইতে আছে সবাই পড়ে না আমিন বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আজকে এই দুপুরবেলা কবুল করে নিয়েছেন মোবাইল বন্ধ করেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ এটা পকেটে ঢুকাই ফেলেন মোবাইল আপনারটাও পকেটে ঢুকান এটা মোবাইল লইয়া মাহফিল এটা কোনো দেহানের জিনিস না এটা ভগলের আছে বেটারটার মতো ওই হাতারও আছে আমারটার কই কেমন আমার না থাকলে চলবো দুনিয়া সবাই কনা আমিন জুড়ে পড়েন এই দুনিয়াতে আহা বাচ্চারা এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন বলেন সুবহানাল্লাহ মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে কোন পথ গেলে জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাস্তাগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন নবী এবং রাসূলের মাধ্যমে আহা কথা বলতে দিয়েন না আবার লোকে খেরুইয়া কথা কয় আমি হেনতে শুনি আবার শুনে না একটু খেয়াল করে একটু সুযোগ করে দেন বাচ্চারা কথা বলতে দিয়েন না অথবা পাঠাই দেন বাড়িতে তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন আলহামদুলিল্লাহ বলবেন না আচ্ছা আল্লাহ যদি মনে করতেন আমাকে আপনাকে আমরা যারা ওলামায়ে কেরাম এখানে আছেন মুরব্বীরা আছেন মেম্বার সাহেব সর্দার সাহেব ওই সর্দার সাহেব কো ওই যে আছে আমার লগে দিয়া এই যে আমরা যারা আছি সবাই আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানাইয়া তিনি যদি মনে করতেন তিনি আমাদেরকে গরু বানাই দেবেন পারতেন না কথা কয় না পারতেন না একটু কথা বলেন ওই যে মাতালারে আর পরে মুখে আওয়াজ বাড়ায় না মাতালাইলেন না মুখে আপনি মুখ খুলেন এটা ঘুরছেন কিন্তু বেড়িতে ফর্দা করেন আপনি তো ফর্দা মর্দা করে আইয়া বলছেন একটু কথা কইয়েন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছে করলে আমাকে গরু ছাগল বানাইলে আপনাকে আমাকে পারতেন নাকি পারতেন না এবার কথা কইতেন পারেন না আপনি লা হাওলা ওয়ালা তিনবার কইলাম আপনি রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি আর সরল মানুষ ওরা কনে কম শুনে এবার আমার মাথা দিলা রে ঠিক মতো আচ্ছা কি করছো এবার তোমরা দেখো মাহফিল সাইজ করতে করতে মাগরিবের আজান দিব হ্যাঁ এরকম বোকামি মানুষ করে গত বছর দেখলা জায়গা হইল না এই বছর যাই হোক এখন তো বারবার আর কইও লাভ নাই এখন আপনারা দাঁড়াইয়ে থাকেন কপালও দাঁড়ানি আছে আগামী বছর ফজরের পরে আইয়া পড়ি বনের লেগে আমিন কন তো খেয়াল করেন
আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গরু এবং ছাগল না বানাইয়া মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি যদি গরু হইতাম, কোরবানির ঈদের আগে আমাদেরকে মোটা তাজা করার জন্যে কত আদর যত্ন করত, কত কি খাওয়াইতো। এখন অনেক ইনজেকশন পর্যন্ত দেয় গরু মোটা তাজা করার জন্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তা করলেন না, তিনি আপনাকে আমাকে মানুষ বানাইলেন। পড়েন আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? আহা, এই মানুষ না বানাইয়া আল্লাহ যদি মনে চাইতো আপনাকে আমাকে কুকুর বানিয়ে দেবেন, তাও তিনি পারতেন, কিন্তু তাও করলেন না। যদি আপনি আমি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, খিদার জ্বালা নিয়া আমরা মানুষের দরজায় গিয়ে দাঁড়াতাম, ছোট্ট বাচ্চারা সহ লাঠি দিয়া আমাদেরকে পিটাইতো, তিনি তা করলেন না। খিদার জ্বালা নিয়া পিটা খাইয়া কোনো একটা হোটেলের সামনে যদি আমরা বসতাম, দাঁড়াইতাম, কি করব বলেন? ভলান্টিয়ারগুলো ভালো করে কাজ করা দরকার। তিনি যদি মনে করতেন কুকুর বানাই দেবেন, আমি রাস্তায় গিয়ে হোটেলের সামনে দাঁড়াইতাম, দূর দূর ছাই ছাই করে আমাকে তাড়িয়ে দিত, বেহায়ার মতো খিদা নিয়ে আবার গিয়া দাঁড়াইতাম, তিনি তাও করলেন না। আদর করে আপনাকে আমাকে আল্লাহ মানুষ বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যে আপনি যতই শুকরিয়া আদায় করেন, আপনি কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন। কিসের শুকরিয়া আদায় করবেন আপনি? আপনি খেয়াল করে দেখেছেন আপনার বাড়ির আঙ্গিনায় একটা নারিকেল গাছ, নারিকেল গাছের মাথা কই, গোড়া কই, এই এত উপরে ওই ডাবের ভিতরে কে শরবত দিল? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি একবার চিন্তা করছেন? একবার চিন্তা করলে তো আপনার মাথা ঘুরেইয়া পড়ে যাবেন। কেমনে গিয়ে এই বাড়িতে ওইখানে রস উঠছে, মিষ্টি শরবত আল্লাহ সুন্দর করে প্যাকেট করে, পাতলা প্যাকেট হইলে কাক কোনো পাখি ঠুকুর দিয়ে ছিঁড়ে ফেলতো, এমন একটা প্যাকেট করে দিলেন, আপনি ইচ্ছে করলেই সব সমৃদ্ধ হয়ে ডাবটা আপনি খাইতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহ দেখেন! আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে শেষ করার সুযোগ আমাদের নাই। এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। বলেন সুবহানাল্লাহ। শেষ করা যাবে? আমরা ইচ্ছে করলেই আমরা শেষ করতে পারবো না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের যখন একজন আরেকজনের সাথে দেখা হয়, আমরা বলি হুজুর দোয়া কইরেন। আব্বার কাছে মানুষ দোয়া চায়, মানুষ আলেম ওলামার কাছে দোয়া চায়, ইমাম সাহেবের কাছে দোয়া চায়, পিসা হুজুরের কাছে দোয়া চায়। আল্লাহ রাব্বুল আলামিন 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে আল্লাহ জানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে? আমরা সব দোয়ার পাগল, আমরা কই যে দোয়া কইরেন, দোয়া কইরেন, আমরা সবাই রে কই, যারে পাই তারে কই ভাই দোয়া কইরেন, দোয়া কইরেন। আর 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। আপনি দোয়া চাওয়া লাগবে না, সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা দোয়া করে আপনার জন্য 7 জন ব্যক্তির জন্য। 1 নম্বরে যেই ব্যক্তি অজু করে ঘুমায়,
জোরে করা সুবহানাল্লাহ। আর আমরা কিন্তু অজু করে ঘুমাই না, আমরা ঘুমানোর আগে যে একটা বিড়ি টানতে টানতে গিয়ে ঘুমাই, ঠিক কিনা কন? মায়ও কয়, বাপেও কয়, এবেটায়ও ঘুমানোর আগে দিয়া ফেসাব টেসাব করে আইয়া শোয়। তো ফেসাবটা যখন করতেন গেছেন একটু অজুটা করে আসেন। আপনি যদি এই অজু করে ঘুমান, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। কত বড় শাহ কপাল, চিন্তা করে দেখছেন? কার লেগে কেড়ায় দোয়া করে? ফেরেশতাদের কোনো গোনা নাই, তাদের গোনার দরকারও নাই, তাদের অনুভূতি নাই, তারা খাওয়াই দিলে যেমন না খাওয়াইলো এমন। এই জন্য তাদের খাবার লাগে না, তাদের বিবাহ শাদী নাই, লেনদেন নাই, ওঠা বসা নাই, গৃহস্থী নাই, চাকরি নাই, কিচ্ছু নাই। তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বানালেন আল্লাহর হুকুম পালন করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তৈরি করলেন যেন আল্লাহর হুকুম পালন করতে পারে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। 1 নম্বরে যেই ব্যক্তি অজু করে ঘুমাইতে যায়, আমরা ঘুমানোর নিয়মও জানি না, কি করলে আল্লাহ খুশি হন তাও জানি না, আমরা যা মন চায় তাই করি। অথচ নবীজি 1500 বছর আগে যখন এসেছেন, সাহাবায়ে কেরামদেরকে তিনি শিখাইলেন টয়লেটে কেমনে যাওয়া লাগবে, টয়লেট থেকে কেমনে বের হওয়া লাগবে, কেমন করে আপনি পানি ব্যবহার করবেন, ঢিলাকুলুক কেমনে ব্যবহার করবেন, সব নবীজি শিখিয়ে দিলেন। কেমন করে ওযু করা লাগে, গোসল করা লাগে। আবার কাফেররা মুসলমানদেরকে টিটকারি মারে, এটা তোমাদের কি নবী, তোমরা রে প্রস্রাব পায়খানা শিখায়, আমরা কি প্রস্রাব পায়খানা আগে করি নাই? নবীজি আইসা শিখায়, ও মুসলমান, এটার একটা তরিকা আছে, সুন্নত তরিকা। সব জায়গায় ইসলাম আছে নাকি না? আপনি টয়লেটে কেমনে যাবেন এইটারও একটা নিয়ম কানুন আছে। আমাদের দেশে দেখবেন নিয়ম তো দূরের কথা, এবার পেশাব করবো গাড়াত গিয়া ঘরের তো লুঙ্গি আলগি দেওয়ান শুরু করছে। আসেনি এই কারবার না? কথা কেনা আসেনি এই কারবার? ভাই আপনি দয়া করে, আমি অনুরোধ, আপনি একটু কথা কইয়েন। এই যে রুমাল দেয়া ফেসাই রাখছেন আপনি, এরকম আছে, একটু কথা কইয়েন। শুধু মাথা লাড়েন কেন ভাই? আমি তো জিজ্ঞেস করতেছি, প্রশ্ন করতেছি, তো জবাব দিবেন না? এতবার করার পর আপনি মনে হয় যেন একটা মস্কারা পাইতে আছেন, কি করতেছেন? যদি মাথা লাড়েন, কথা কন না মুখে দিয়া, আমিন কন। এই তো সুন্দর পারেন তো, না পারলেন এক কথা, আরো 15-20টা ফান মুহ দিয়াইয়েন মাহফিল আইতে, সাবানের লিগা কথা বার হয়। মার হাবা কন, জুড়ে কন মার হাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম দিছে নবীজিরে দিয়া। খুব খেয়াল করেন, বিধান হইল আল্লাহ, বিধান কার? মা কথা কয় না, বিধান কার? এই যে কোরআন শরীফ, এটা কার কথা? আল্লাহ। এখানে 500 আয়াত আছে, হুকুমের আয়াত, এটিরে কয় আহকামুল কোরআন। কোরআনের হুকুম, এই বিধিবিধান। যেমন আপনাকে বলছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। তা আপনি কইলেন হুজুর আমি পড়ছি, আল্লাহ যেটা কইছে এটা আমি পড়ছি। এবার আল্লাহ কয় ঠিক আছে ঈমান আনছো? কয় হ। তো এবার একটা কাম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে কয় আতুজ যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। এরপরে কি কয় দেখেন, কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা 1 মাস, দীর্ঘ 1 মাস তোমরা রোজা রাখো, এটা আল্লাহর হুকুম। এরপরে কি কয়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যদি সামর্থ্য থাকে, তৌফিক থাকে, তাইলে তোমরা হজ করো। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখেন, এগুলো হলো আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এখন আল্লাহ যে কোনো নামাজ, আরে বাচ্চাদের জন্য তো ওয়াজ করা যাবে না বাবা। তোমরা কি শুরু করছো? কয়বার ডাক দিছি তোমরা রে? আমিন কর। আল্লাহ যে কইল আকিমুস সালাহ, খেয়াল করেন, সিখন কথা না বুঝলে ফাসলিকে দেবো। কি কয়? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? এটা কি আমার কথা না আল্লাহর কথা?
এটা কি মেম্বার সাহেবের কথা না আল্লাহর কথা? আপনাদের গ্রামের কৃতি সন্তান মাওলানা আলী আকবর সাহেব ব্রাহ্মণবাড়িয়ায় ওই গোপীনাথপুর আর কি বলে ওই যে ওই এলাকায় আমি যখন যাই আখাউড়া এলাকায় আলী আকবর সাহেব বললেই সবাই চিনি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে এটা কারো কথা না, একটু মাইকটা কমাও তো বাবা, আর একটু কমাই দাও তো। এটা আমাদের কারো কথা না, এটা কার কথা? কথা কথা কার কথা? সবাই জুড়ে একবার বলেন কার কথা? আল্লাহ। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়ে আপনি যে আমার কথাটা বুঝতে আছেন, এটা বুঝানোর লেগে হয়তো আপনি কিছু কিছু হ্যাঁ হ্যাঁ করুন লাগবে। একবার মোবাইলে আপনারা ফোন করতে আছে, কথাই কইতে আছে, আপনি ধুম ধরে বইয়া রয়েছেন। পরে কি তা কয় হ্যাঁ বেড়া ভাই লাইনে আসেননি কে রে, এই কথা কয় কে রে? কারণ আপনি কি কথার যে জবাব দেন না, এই জন্য এই কথার জবাব দিতে হবে। আপনি যখন মাহফিলে যাবেন, যেখানে সুবহানাল্লাহ বলা দরকার বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার বলবেন। হুজুরে জিজ্ঞেসে বুঝছেননি, আপনি কইবেন জি বুঝছি। এইভাবে হা না জি এটা বলতে হয়, এটা নিয়ম। আপনার লোক একবার কথা কয়, আপনি কহ তাসি, এরপরে কি তো হয়েছে এর দূরে তো কোন লাগে মার হাবা কইতেন না, জোরে কন মার হাবা। আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন। এই যে আকিমুস সালাহ, ইমান আনার পরে তুমি নামাজ পড়ো, এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? ইমান আনার পরে প্রথম কাজ হলো আপনি নামাজ আদায় করবেন। ঠিক আছে, বুঝলাম আল্লাহ কইছে নামাজ আদায় করো। এখন আদায় করা কারে কয়? এখন যদি আমার জিজ্ঞান তো এটা আবার কোন লাগবে আদায় করা কারে কয়? তো নামাজ কিন্তু সব জায়গায় আল্লাহ যত জায়গায় কোরআন শরীফে বলছে, সব জায়গায় বলছে নামাজ কায়েম কর। সুবহানাল্লাহ বলবেন না? সব জায়গায়। আর নামাজ কায়েম করা কারে কয়? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের একজন বড় মুফাসসির, উনি একটা তাফসির লিখেছেন, তাফসিরে মারিফুল কোরআন। এটার ভিতরে ওই যে কোরআন শরীফের শুরু দিয়ে সূরা বাকারা আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই যে ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এই কথার ব্যাখ্যায় বলছেন নামাজ কায়েম করা মানে দুইটা জিনিস। খুব খেয়াল করেন, কয়টা জিনিস? নামাজ কায়েম মানে দুইটা জিনিস। কয় কিতা কিতা? কয় একটা হইল তুমি নামাজের ফরজটি ঠিকভাবে আদায় করবা, ওয়াজিবটি আদায় করবা, সুন্নতটি আদায় করবা, অজুটা সুন্দর করে করবা, গোসলের কাম লাগলে গোসল করবা। এটা হইল এক নম্বরে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ করতেন না? তো নামাজ কায়েম করা আরেকটা কিতা? আরেকটা হইল যে নামাজ কায়েম করা মানে হইল, আরেকটা হইল নিজে নামাজ পড়বা। খেয়াল করেন, কয় নিজে নামাজ পড়বা, তোমার বউয়ের নামাজ পড়াইবা, তোমার জিফু তৈলে নামাজ পড়াইবা। তুমি একটা কামলা আনছো মাটি কাটনের লেগিয়া, তুমি তার জোহরের টাইমে গিয়া কইবা ল এই মাটি কাটা যাত কোনো হইছে, ল আমিও নামাজটা ফুরালো তুইও নামাজটা ফুরালো। তখন এই খেতের লাইলো কাম লাগলে ফাতরের বাদ গান মেশিনের পানি দিয়ে অজু কইরা গামছাড়া বিছাইয়া দুইজনে মিল্লা নামাজটা ফুরালাও ওই কামলারে বেড়াইয়া। আপনি একটা মেল ফ্যাক্টরি আছে, এটার ভিতরে যত শ্রমিক আছে সবাইকে নামাজের টাইম দেওয়া এবং নামাজের জন্য আইন করে দেওয়া, বলে দেওয়া যে নামাজ না পড়লে আমার এখনো চাকরি নাই। সুবহানাল্লাহ কইতেন না? মায় কইব নামাজ না পড়লে আমার ঘরে ভাত নাই, জিয়েরে ফুতেরে কইব। এরপরে মেম্বরে কইব, এই এলাকায় এই ওয়ার্ডে যত এই ভোটার আছে সবাই কইব ও আমি এই এলাকার মেম্বার, তোমরা আমারে বানাইছ, খালি রাস্তার লাগিয়া বইয়া থাকো না, গমের লাগিয়া বইয়া থাকো না। আমরা দেশের মেম্বর তো এই অধিকাংশ ভালো মানুষ আছে, এখনো আছে বইলা বাংলাদেশটা রয়েছে। অধিকাংশ তো মেম্বরে নিজে তো খাইয়া কুলফায় না, আপনার দিব কমলা। ঠিক কিনা কন? রাস্তার গম খায়, টিন আইছে টিন খায়, হোক ইন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। গজবে কি আর হুদুদিদর সামরার তারারে? নির্বাচনের আগে বিডাত কুত্তা ঘুমায়, এই যে মন্ত্রী কন এমপি কন, এটা আমরা দেখছি তো সব। কয়জনে টেহা হলো ওইয়া, এরপরে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে, এটার সংখ্যা কম। অধিকাংশ মন্ত্রী হইয়া লইছে, এরপরে টেহা বানান শুরু করছে, বাইত ঘর করছে, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করছে, কুমিল্লা গিয়া বাড়ি করছে, ডাহা বাড়ি করছে। এরপরে যদি জায়গাও লাগে, এর লাগিয়া মালয়েশিয়া ওই কানাডা গিয়া সেকেন্ড হোম গিয়া বাড়ি করছে। বেড়া ভাত খাইছ তা বাতাসে গাছে ধরে খেলি রইছ, তোরে নিলই আছে গিয়ে বাতাসে। হেই বেড়া তুমি এখন কোটি কোটি টাকার মালিক, একটা এমপি কয় টাকা বেতন পায় বাংলাদেশে? একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়?
এরপরে এই টাকা আসে কোত্থেকে? এই টাকাগুলো তোমার আমার টাকা, ঠিক কিনা বলো? আমাদের টাকা। এই টাকা ইকুটা বন্ধ করো। আমাদের টাকা সব। এই টাকাগুলো নিয়ে তারা এই গরিব মানুষের টাকা, রাস্তার টাকা, কালভার্টের টাকা, পুলের টাকা, আর নইলে হাজার হাজার কোটি টাকা। দেখছেন না আমরা দেশের প্রধানমন্ত্রী কইছে, কয় আমার ফিওনেও 400 কোটি টাকার মালিক। কেউ জিগাই না আসিল না কপাল বালা, কেউ যদি জিগাইলে তো ফিওনে 400, আপনি জানি কত? কেউ কথাটা আইয়েনিও কথা কোন আইয়েনি কথাটা, যে ফিওন যদি 400 হয় তাহলে আপনি কত? এই পিওন 400 হইলে আপনি কত টাকার মালিক? এই কথা আর জিগাই না নাই বাংলাদেশ। কি টেহার খনি ভাইয়ালায় ক্ষমতাত গেলে আল্লাহ মাফ করুক। সবাই কন আমিন, জোরে কন আমিন। যেই কথাটা বলছিলাম, আল্লাহ বলছে নামাজ কায়েম করো। এখন কায়েম করা কারে কয়? আমরা বুঝছি কায়েম করা মানে হইল যে নিজে নামাজ পড়ন, বউয়েরে নামাজ পড়ান, বাচ্চা কাচ্চারে নামাজ পড়াইতে হইব। আপনি মেম্বার ওয়ার্ডের ভিতরে ঘোষণা দিয়ে দিবেন, আমার ওয়ার্ডের ভিতরে নামাজ ছাড়া কেউ থাকতে পারবে না। এই নতুন বাজারের দোকানদারেরা যখন জোহরের আজান পড়ব, দোকানটা টান দিয়া হালাইয়া, শাটারটা টান দিয়া নামাজটা পড়িয়া আবার দোকানদারি করো, আপত্তি নাই। কিন্তু নামাজের টাইমে দোকান খুললে বইয়া থাকবা, এইটা হবে না। চেয়ারম্যানের দায়িত্ব হলো এই ইউনিয়নে যত ভোটার আছে, মানুষ আছে, প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা আছে, সবাইকে বুঝিয়ে, যেহেতু আইন করে তো আর ফারা যেত না, আইন দেওয়ার চেয়ারম্যানেরা তো নাই, মেম্বারেরা তো নাই, বুঝাইয়া বুঝাইয়া তারা নামাজের বানানো। এমপি যিনি, তিনি এই সংসদীয় আসনে সবার জন্য নামাজ কায়েম করা। যারা মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের দায়িত্ব হচ্ছে সংসদে বিল আনা, বিল এনে নামাজকে বাধ্যতামূলক করা। এটার নাম হলো নামাজ কায়েম করা, ঠিক কিনা কর? আমরা তারা এইটা করবো কমবালা, এইটার বালা পাইতেন না, ভালা কামের বালা বিচাইরা নাই। ওই ওই বাল্য বিবাহ বন্ধ করছে, এটা একটা খারাপ কাম না? বালায় পলিথিন বন্ধ করছে। আমি যখন এই ওয়াজ করছি চান্দিনা কয়েক বছর আগে, আমার লগে দিয়ে এমপি সাহেব বইয়া রয়েছে। এমপি সাহেব কই, হুজুর মাইকটা আপনার হাত, যেটা কোন এটা এত সুন্দর লাগে, এটা একটা কথা কইলে, এই নামাজ কখনো গোপীনাথপুর সিফা, তুই জগন্নাথপুর ওই পাহাড়ের সিফাত একবার বাড়ি করে বইয়া রয়েছে। অন হ্যাঁ গিয়া পুলিশে নামাজ কায়েম করবো কেমন? এবার নামাজ পড়ে না তুই হত্যা রয়েছে, এটা বুঝুন কেমনে? কেমনে গিয়ে হ্যাঁ নামাজ কর? আমি কই, বাল্য বিবাহ বন্ধ করতেন পারেন আইন কইরা, বিড়ি খাওয়া বন্ধ করতেন পারেন আইন কইরা, পলিথিন বন্ধ করতে পারেন আইন কইরা, নামাজ কায়েম করা 1-2 ব্যাপার। এটি এত করে গিয়ে গিয়ে হারা দেওয়ান লাগতো না। গোপীনাথপুর বাজারেও জুহরের টাইমে 2টারে ফিসমোনা বান্ধি হতাই লইলে সকলে আইতে যাইতে দেখল কি তারে তোর বান্ধা রাখছে কিরে, কয় নামাজ পড়ছি না দেখিয়া। হ্যাঁ বেড়ায় কস বাজে বেড়ার বাড়ি, এবারে চিল্লান দিয়া কইব, পুত্রে ফোনে কইব, তুই কো? কয় আব্বা আমি তো এ রাস্তা তারতে আছি। আরে কো মসজিদও ঢুক, রাস্তা তার নমুনা খারাপ, লক্ষণ এগুলো বান্ধে আইতে আছে, তাড়াতাড়ি মসজিদও ঢুক। কয় আব্বা অজু নেই তো, অজু লাগতো এমনি ঢুক খেলা। ঠিক কিনা কর? ঠিক ঠিক। 2টারে ফিসমোনা বান্ধিয়া লাইলে বাহিরে এমনি সুযোগ হয়ে যাবো গা, কানে মাসিল আটতো না। আইন করে ঘরে ঘরে গিয়া নামাজ পড়ান লাগে না, আইন করে ছেড়ে দিলে ওই একবারে একটা শাসন সারা জীবনের জন্য উদাহরণ হয়ে থাকবে। ওই সুটটা যেতে কইছিল 400 কোটি টাকার মালিক, তারে দৈরা সাইডে যদি ঢাকা এই স্টেডিয়ামে অথবা বাইতুল মুকাররমের সামনে চুরির দেয় তার হাতটা কেটে দিত, বাংলাদেশে চুরি করবো দূরের কথা, মাথারও তো চিন্তা হইল না, ঠিক কিনা কম? হাতে চিন্তা করলো, আরে বাপুরে চুরি আটকাইটা লাইছে রে। তো একবার চুরির ধরা পড়লে একটা কাটছে, আরেকবার ধরলে যদি আরেকটা এটা লাই, এমনি কাটতে থাকলে তো হাত ভাঙাইয়া লোন লাগবে, হাত বিছিয়ে ফাটাতে পাওয়া যেত না। আমাদের দেশে সমস্যা হচ্ছে কি, আমাদের দেশে মানুষগুলো যেই কাজগুলো মুসলমান হিসাবে করা দরকার, আমাদের এই কাজগুলোর খবর নেই। আকাম কুকামের লেগেওয়ালা মাইয়া ফান্ডে ফুটবল খেলা শিখায়, স্কুলে পড়ে তাইরে জুয়ান মাইয়া নামাই দিছে ফুটবল খেলতো। ফলাফেনি কি আর ফুটবল চায়, তাই যে দৌড় দেয় হেডে না চায়, ঠিক কিনা কও? মাইয়া ফান্ডে ফুটবল খেলা শিখায়, ওই বেড়িয়ে দিয়া কাম করাইয়া এই দরিদ্র দূর করব। বেড়িয়েতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি যেটি নিচে বেড়াইতে আইস দেখো 2 খাড়ি হইতো না, সবটি মিলাইয়া 2 খাড়ি হইতো না। বেড়াইতে কাম পায় না, বেড়িয়েতে না কামও লাগাইছ, এটি গভীর ষড়যন্ত্র, আমার নারীদেরকে বেপরদা করার এক সুপরিকল্পিত পরিকল্পনা, ঠিক কিনা বলো? কেমনে বেড়িয়েতে রাস্তা বার করব? যেই বেড়িয়েতে সর্বে জীবনে গাড়াত গেছে না,
এবারে গরিব মানুষ কি করবো হন মাটি কাটলে যেহেতু টেহা পাওয়া যায় বেডিয়ে গিয়া সেটা মাটি কাটে বেড়াইত কত আসাইরে আনে বেড়াইতে টেহা দেয় না বেডিয়ে দিয়ে মাটি কাটায় তারপরে গিয়া লোন দেয় বিভিন্ন এনজিওর তারা যে লোন দেয় বেড়াইতে গিয়া বইয়া রয়েছে লোনের লেগিয়া বেড়ারে লোন দেয় না কয় বেডিয়ে যাওয়ার লাগবো যেই বেডি জীবনে ঘাড়াত গেছে না হেই বেডিরে কষ বানিয়া ছাড়ছে ঠিক কিনা এই বাচ্চাগুলা কি তোমরা কিচ্ছু দেখো না বলে এত বেয়াদবি করলে কেমনে হইলো ভাই আমি 10টা মিনিট একটানে কথা কইতাম পারলাম না হ্যাঁ চুলোর লাগতো না এই যে আবার আইসা না হন এমনি দেখবা হাফের মতো সুযোগ দেবো গা আমরা তো খালি ডাক দেয় 2-1টা দিলে বাহিনী বাড়ি নমুনা খারাপ আপনি 2-1টা পাতলা পাতলা দিয়েন সবজিতে দিয়েন না আবার হ্যাঁ কান্দার কাম লাগাই যান না একটু হালকা সহ্য করার মতো দিয়েন এই শয়তানের হেডকোয়ার্টার আইয়া বৈশা করে হ্যাঁ না এই তান্ডির কারণে মাহফিলটা কসব হ্যাঁ একবার চুপ আমিন কন জোরে কন আরো জুড়ে তাহলে নামাজ কায়েম করা একবারে সহজ ওই যে কইলাম 2টারে বান্দিয়া লাইলে গোপীনাথপুর বাজারও জগন্নাথপুর না ইন্ডিয়ান বর্ডার পর্যন্ত হ্যাঁ বেড়ায় দেখবেন হ্যাঁ নো খেত কুবা নামাজের সময় হইলে নামাজ পড়ে লাগে কহেন দিয়ে দেখ খেলায় কখন যেত ঠিক কিনা কন একবারে সহজ বন্ধুরা আমার ভাইরা আমার সারা জীবন হুজুরে ওয়াজ করলে হবে না যেটা আইন করে করা যায় আইন করে যেটা করা যায় সারাটা জীবন ওয়াজ করা যাবে ওই ওয়াজ শুই না তুমি বের করে দিয়েছো কানের ভিতরে ঢুকেছে এক কান দিয়া আর এক কান দিয়ে তুমি বের করে দিয়েছো ওয়াজ শেষ আবার অনেকে দেখবেন মাহফিলতে বাড়িয়া আডে আর কয় বিড়িটারে হুজুররা কত কথাই কইব সব হুন্না ফারা যাইতো না বিড়িটা ধরাইয়া টান দিব বিড়ির দমার লগে ওয়াজ উঠতে আছে ঠিক কিনা কও আইন করে দেও একটা লোকের ধরুক বাংলাদেশও যে চুরির অপরাধে তার হাত কেটে দেওয়া হলো খোদার কসম সারাটা বাংলাদেশও কেউ চুরি করবো দূরের কথা কানে মাসিও লাগতো না ঠিক কিনা কন এখানে কসম দিয়ে বলতে পারি আল্লাহ এমনি এমনি দিছে না আইন আপনি খিদার জ্বালায় আপনি চুরি করছেন এটা হইলো এক জিনিস আর আপনি বড় লোক অনেক দিকে চুরি করবেন সেটা হইলো আরেক জিনিস আপনি খিদার জ্বালায় চুরি করলে হাত কাটা হবে না দুর্ভিক্ষ দেখা দিল মদিনায় ওমর আইন করে দিলেন এখন যদি কোনো চুর পাওয়া যায় আমাকে না জিজ্ঞেস করে তার হাত কাটবা না কারণ যেহেতু দুর্ভিক্ষ খিদার জ্বালা নিয়ে কেউ চুরি করলে রাষ্ট্রের দায়িত্ব হলো তার খিদা দূর করে দেওয়া খাবারের ব্যবস্থা করা এরপরে যদি চুরি করতে যায় এরপরে তার হাত কাটা কি ইসলাম আপনি কি মনে করছেন ইসলাম রে মনে করছেন ধৈর্যই বুঝে হাত কাটা শুরু করবো অনেকে বেরিয়েতে আমরা মাহফিল গেল প্রশ্ন করে হুজুর এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়েছে বলে বুর্খা খাওয়া দাওয়াই নিব কিন্তু হুজুরের ঠেয়া কিতা হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়েছে বুর্খা খাওয়া দোকানের হুজুরে কি কাপড়ের দোকান দিছে না বুর্খার দোকান দিছে আপনার কাপড় পরানো হুজুরের দোকান নাই তো আপনার যদি মনে করে যে উলঙ্গ আটবেন আপনার মাইয়ারে আপনি উলঙ্গ করে আড়াইবেন আপনার শরম নাই আপনার বউয়ের আপনি ফেসবুকে ছবি দিবেন আপনার শরম নাই হুজুরের ঠেহারা কিন্তু আপনার বউয়ের বুর্খা পরানে ঠিক কিনা কি ঠেহা লাগছে তারারে তো ঠেহা কি আপনার বুর্খা পরাইতো এই যে ছাগল এই গরু তারপরে কুত্তাডি এই যে উলঙ্গ আটতেছে কেউ হাফ প্যান্ট পিনতেছে কেউ ধরে ধরে তা আপনার বউয়ের শরম যদি আপনার না থাকে আপনার ভাইয়ার শরম যদি আপনার না থাকে তা আরেকবার এই যে বুর্খা পরানের তো ঠেহা নাই তো ঠিক কিনা জবাব দিলে আপনি দিবেন আমি যেন কিতা আপনার বউয়ে মেম্বার সাহেবের বউয়ে যদি বেফর্দ হইয়া ঘুরে তো আল্লাহ আমার এই জিগাইব নাগেশের হিসাব গোপীনাথপুর মেম্বরের বউয়ে এই বুর্খা সার 8 লোকের তুমি জবাব দাও এটা আমার জিগাইব এটা কি বিবেকে ধরে আমারই জিগাইতো না জিগাইব না রে তোমার আহল আছে বুদ্ধি আছে ফতার আছে তোমার বউয়ের এমনি সাইডে দিচ্ছি কিতা বাজানো জিগাইলে আমার আমারই জিগাইতো না আমারই জিজ্ঞেস করার দরকারও নাই আল্লাহ যার যারটা তাইতে জবাব দিবেন আপনার বাচ্চার জবাব আপনি দেবেন আপনার মেয়ের জবাব আপনি দেবেন আপনার স্ত্রীর জবাব আপনি দেবেন ইসলাম মানলে সবার জন্য লাভ কই যে হুজুর কী লাভ আমি আরও সহজ করে কইতে আসি আপনার একটা ভাঙ্গা ঘর খেয়াল করেন না সবাই গভীর মনোযোগ ঘরটা ভালো না ভাঙ্গা মা কথা কেনা টিন দিয়া মেঘ আইলে টিনের উফরে দিয়া ছিদ্র আছে ছিদ্র হয়ে রয়েছে এটা দিয়া পানি পড়ে আপনি হুত্তেন ফারেন না মেঘ আইলে
এ বাসন ফেলা, ডিব্বা ডুব্বা, বালতি বগ মগ যা আছে সব লিয়ে আপনি বইয়া থাকুন লাগে, পানি পড়তে আছে আপনার উপরে। এবার কর যেই ঘরটা ভাঙ্গা, এই ঘরটা পানি পড়লে যেমন মানুষের উপরে পড়ে, এই ঘরটার যদি একটা বিড়াল থাকে এটার উপরে পড়বনি? কথা পড়বনি। এই ঘরটার যদি একটা ইন্দুর থাকে ইন্দুরটার উপরে পড়বনি? একটা তেলাফুকা থাকলে এটার উপরে পড়বনি? একটা যদি টিকটিকি থাকে টিকটিকিটার উপরে পড়বনি? ঘরটা যদি ভালো হয়, মানুষটা যেমন আরামে থাকে, তার গাও যেমন বৃষ্টি পড়ে না, বিড়াল গাও পড়বনি? বিড়াল গাও পড়বো? যেহেতু ঘর তো সুন্দর হয়ে এলেছে, নতুন টিন লাগাইছে, ওখানে এই ঘরটার ভিতরে মানুষও শান্তি, বিড়ালও শান্তি, টিকটিকিও শান্তি, তেলাফুকাও শান্তি। যদি ইসলাম কায়েম হয়ে যায়, ইসলাম নামক ঘরটা যদি সুন্দর করে তৈরি করতে পারো, শুধু মুসলমানের ভিতরে শান্তি থাকবে না, এই ঘরের ভিতরে মুসলমানও শান্তিতে থাকবে। ইসলাম যদি হয়ে যায়, কাফের বেদিনেরাও থাকবে, হিন্দুরাও থাকবে। ওই যে কোনো অজুহাতে হিন্দু দোহানের মিষ্টি গিয়া খাইতো না, নারকেল ফাইডা লাইতো না মুসলমানের ফলা ফাইনে, কারণ ইসলাম থাকলে ঘরটা সুন্দর হইলে মানুষের যেমন আরাম, টিকটিকি তেলাফুকা ইন্দুরেরও তেমন আরাম। ঠিক ইসলাম কায়েম হলে মুসলমানের যেমন আরাম, পুরুষের যেমন আরাম, মহিলারও তেমন আরাম, বাচ্চাদেরও আরাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার একরকম আরাম। ঠিক কিনা কম? একবারে সবার একরকম। নবীজি কি শক্ত কথা কইছে, আপনি তো শুনছেন না? নবীজি কইছে তোমরা এলাকাত হিন্দু কম, মুসলমান বেশি, তোমরা কথায় কথায় হিন্দুর উপরে আক্রমণ করো, তারার দোহানের নাইখল ইয়া না মিষ্টেন দেখাই জ্বালাও, তারপরে গিয়ে এবার আর ঘরের বেড়া ঠেলতে ঠেলতে এবার ঘরের মাঝখান রয়ে গেছো গা বেড়া। তুমি হিন্দু ভাইয়া একলা ভাইয়া, তারের লোক সংখ্যা কম দেখিয়া, তোমরা মুসলমান বেশি দেখিয়া তোমরা এই তারার উপরে নির্যাতন করো। কিয়ামতের ময়দানে মনে রাখবা, আমি নবীজি হিন্দুর পক্ষ হইয়া আল্লাহর আদালতে মুসলমানের বিপক্ষে আমি নবীজি মামলা দেব এবং বিচারের রায় নেব হিন্দুর পক্ষে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মস্কারা। আপনি হিন্দু দেখিয়া এবারের হুদুদি ফিটবেন, ইন্ডিয়ায় হিন্দু অন্যায় করছে, আপনি এগুলো দিয়ে হিন্দু ফিট চালাইবেন গোপীনাথপুর বাজারও হালাইয়া না? অপরাধ করলে ইন্ডিয়ার হিন্দু করছে, আপনি গোপীনাথপুর বাজারের হিন্দুরে ফিটেন খিতে? আপনি কলকাতায় হিন্দু অন্যায় করছে, আপনি বাংলাদেশের হিন্দুর উপর অত্যাচার করতে পারেন না। সাংঘাতিক সাবধান বাণী নবীজি বলে দিছেন, কিন্তু আমরা এই কারবারগুলা করতে আসি। এই কথায় কথায় গিয়া সেরা হিন্দুর জমি দখল দিয়া লায়, হিন্দু দোহানের মিষ্টি খাইয়া লায়, তারে ফাতলা ফাতলা দুইটা ফিটা দিয়া লায়। কি একটা কারবার চলতে আছে। নবীজি তোমার বিরুদ্ধে মামলা দেবে, এটা নবীজির কথা। ঠিক কিনা কম? অন্যায় যে করে সে শাস্তি পাবে। আপনি একজনের অন্যায়ের কারণে আরেকজনের শাস্তি দিবেন কেন? আপনি এই ইসলাম থাকলে সবার লাভ, মুসলমানেরও লাভ, ইহুদিরও লাভ, খ্রিস্টানেরও লাভ। ১,৫০০ বছর আগে নবীজি যখন মদিনা ইসলাম কায়েম করছে, তখন হিন্দু সেখানে এই যারা খ্রিস্টান ছিল তারাও আরামে ছিল, ইহুদি যারা ছিল তারাও আরামে ছিল, কিন্তু খাদ্য খারাপ। আরামে থাকলে তো সুখে থাকলে ভূতে কিলায় কয় না, খাদ্য তো আমরা খারাপ। দেখেন না এত আরামের ভিতরে হিন্দুরা বাংলাদেশও আছে, এরপরেও কত সুবিধা পাইলে এই টেলিভিশনের ক্যামেরাটা দেখলে কয় শান্তি নাই, তার বেলা শান্তি নাই। বেড়া মার ফেডের ভিতরেও তো বাচ্চা এমনি থাকে না, যত আরামে মার ফেডে বাচ্চায় থাকে এর চাইতে বেশি আরামে বাংলাদেশের হিন্দুরা আছে। ঠিক কিনা? একজনে কিচ্ছু কইতে লইলো 10 জনে ছিলেন যে ওটা কি তারে তার হিন্দু ভাইয়া সরাইয়া নরম হয়েছ, এই কথা মুসলমানের গিয়া তারে প্রোডাকশান দেয়। 5ই আগস্টের এই যে এত বড় গন্ডগোল গেল, দেশ নতুন করে আবার স্বাধীন হইল। আমি মুশতাক ফয়েজি এই সারাটা কুমিল্লা শহরে যতগুলা মন্দির ছিল ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্র দিয়া আমরা পাহারা বসাইছি যে হিন্দুর মন্দিরে যেন আঘাত না হয়। আমরা গিয়া তারারে পাহারা দিয়া রাখি, আর তারা ওই চিটাগাঙ্গের আদালতে আমার সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্য দিবালুকে হিন্দুরা সন্ত্রাসীরা তারা হত্যা করেছে। ঠিক কিনা? এত আরাম দেওয়ার পরে বিনিময় তোমরা এটা দিলা, তোমরার মন্দিরগুলো আমরা আলেম ওলামা হইয়া পাহারা দিলাম, হিন্দুদেরকে বললাম তোমরা শান্তিতে থাকো, নিশ্চিন্তে থাকো, কোনো সমস্যা নাই। এত আরাম দেওয়ার পরে তোমরা গিয়া মুসলমানের উপরে আক্রমণ করো। আচ্ছা এখন মনে করেন এবারে 2টা হিন্দু ফলায় মারতো আইছে, অথবা 2জন মুসলমান এবারে মারতো আইছে, আমরা সামনে এবার মুরব্বী মানুষ
এবারে যদি কেউ মারত লয় আমরা কিতা করা ভেতরে দৌড়ান দেন লাখ ফাইলে সর থাপড়া দেয় হ্যাঁ বেহাদবের দল। এবারে মুরব্বী মানুষ তোরা মারতে এইস তখন যারে সর দিছি এর ভিতরে একটা হইলো এতিম, তার বাপ নাই। অন তার দুইটা থাপ্পড় দেওয়ানে সকলে আটটাইটা কয় নাগাইশের ফির সাহেবের মতো মাইসে এতিম ফলার এমনি থাপড়ানটা ঠিক হয়েছি নি। নাগাইশের ফির সাহেবে কি এতিম রে মারছে না বুড়া বেড়ারে যে মারতো আসিল তারে মারছে? কথাটা বুঝছেন না আপনারা? আমি কি এতিম রে মারছি? তে বুড়া বেড়ারে ফিটনের বেলা এতিম থাকে না। যখন নাগাইশের ফির সাহেবে দুইটা দিছে তখন তো এতিম হইয়া যাই গায়। তুমি সন্ত্রাস করার সময় হিন্দু থাকো না, যখন তোমার বিরুদ্ধে মামলা হয় হিন্দু হয়ে যাও। এটা রংবাজি আমরা বুঝি, ঠিক কিনা কও? তুমি হিন্দু যখন নরম মানুষ তো নরম দাও না, কেউ মারতে লইলে আমরা দেখাও। তুমি এমনি সংখ্যায় কব আবার যাইবা মুসলমান ফিরতে, এরপরে দৌড়ান দিয়ে ফিটা দিলে কইবা বলে আমার এই হিন্দু নারে ফিরতে আছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই হাজি সাহেবের বাজ্যে ইয়া কি তো উঠছেন কি রে বা কি ফেসব করবো ওহন ওই কয় মিনিট হইছে এবারে বইছে যে তো রাত্রে এবারে ঘুমাই কেমনে? আরে ডাক্তার দেহা সান্তা তুললা বেড়া ফেসব লইয়া আমি বড় দুইটা গেছি এবারও হিকারবা। আরে কি তা কইতাম রে, বার হাবা কয় না জোরে কন বার হাবা, সবাই কনা আমিন। ওই যেটা কইতাম ইসলাম হাজি সাহেবের বাইত গেছে মেহমান বেড়াইতো, মেহমান গেছে পরে হাজি সাহেবে আবার বাড়ির হগলে ডাক দিয়া ওখানে বসুইরা কামড়াতে সুইটা সেটটা হগলিরা নামাজে তুল্লা দেয় ফজরের টাইমে। হাজি সাহেবে ডাক দিয়া গেছে, এবার নামাজ পড়াইয়া দেয় তেমনি ঘুমায় মেহমান লইয়া। কথা খেয়াল করে মেহমান সহ লইয়া এতেনি সব ঘুমায়। হাজি সাহেবে আইয়া যখন দেখছে যে নামাজে ডাক দিয়া গেলাম তোরা উঠলি না, আবার সরি দিয়া হাফডা ফিডা মেহমানে ছিলেন তো কয় মেহমান মেহমান। ফিডা যখন শুরু হয়েছে কি কয় মেহমান মেহমান। এখন যদি গোপীনাথপুর বাজারও সকলে আডে আর কয় হাজি সাহেবের মাথাটায় কাম করে না রে, এই মেহমান আইছিল বেড়াইতো মেহমানরে বেড়ায় ফিটটা বেড়ায়, নমুনা খারাপ করছে। এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, হাজি সাহেব কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে? এই কথাটা কই না নাই বাংলাদেশ, এই কথাটা কই না নাই। কোনো মুসলমান হিন্দুর গায়ে হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা যে কিছু হয় না তা না, আবার বিচ্ছিন্ন ঘটনা কেড়ায় করে এইটা আমরা জানি। কুমিল্লা শহরে হিন্দুর যতগুলো সম্পদ দখল দিছে তারাই দিছে। গত সরকারের যারা ছিল আপনার ওই সরকারের তারাই হিন্দুর জমিন দখল দিছে। আমাদের কাছে আপনার সাক্ষী প্রমাণ দাগ নম্বর খতিয়ান কার উপরে কেডা অত্যাচার করছে এটা আপনার কাছে লিখিত আকারে আছে। কোন মুসলমান, কোন নামাজি, কোন আলেম, কোন আল্লাহওয়ালা কোন হিন্দুর জমিন দখল দেয় নাই, ঠিক কিনা কয়? মুসলমান নামের যারা কলঙ্ক তারাই হিন্দুর জমিন দখল দিছে। হাজি সাহেব, ফির সাহেব, ইমাম সাহেব, মসজিদের মাদ্রাসার শিক্ষক গিয়া সেটা হিন্দুর জমিন দখল দিছে। এইটা ডরে ফারতো না, তারা করতো না, দখল দিছে আবার তারাই যারার লগে তারা বেশি বেশি মাখামাখি। এটা আপনার কাছে সব খবর আছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তো ওই কয়জনের লেগে না ফেরেশতারা দোয়া করে? হ্যাঁ, কথা কইতে কই গেছে ও মার হাবা কয় না তো কয়জন না? 7 জন। 1 নম্বরে হইল কন হুজুর কন উজু কইরা ঘুমায়। দেখছো হুজুর থাকলে কি লাভ? আপনি কন উজু কইরা ঘুমাইবেন। হ্যাঁ, খালি ওয়াজ হইনান না। আজ যার পরের থেকে আমরা সবাই শীত হোক গরম হোক আমরা অজু কইরা ঘুমাই। পেশাব টেশাব কইরা আমরা 60 জন হুত্তাম যা অজু কইরা ঘুমা। এই ঘুমানোর এবার সুন্নত দেখেন কারে কয়। আপনি গিয়া কি করবেন? প্রথমে একটা গামছা অথবা ফুরান লুঙ্গি অথবা যেইডে আসুক এটারে দিয়ে একটা ঝাড়া দিবেন। এই যে আমাদের দেশে সোলার ঝাড়ু দিয়া বিছানায় যে ঝাড়ু দেয় ময়লা পরিষ্কার হয় না। মানুষের প্রত্যেক দিন মেডিকেল সায়েন্স বলে এই চামড়া থেকে ফাতলা ফাতলা অংশ উঠে প্রত্যেক দিন। এটি আপনি যখন ঘুমান গৈড়াগুড়ি করেন তখন এটি বিছনাথ ফরে। সোলার ঝাড়ু দিয়া ফিটা দিলে এটি গুইড়া গিয়ে আবার ফরে। কিন্তু আপনি যখন গামছা দিয়ে ফিটা দিবেন তখন ওই গামছার বাড়ির লোকে এটি বাইরে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? কি নবীজি দেখেন, নবীজি কি দেখেন? নবীজি কইছে না ঝাড়ু দিবা কোনো একটা কাপড় দিয়া, এই গামছা দিয়া অথবা লুঙ্গি দিয়া অথবা একটা চাদর দিয়া ফিডা দিয়া এরপরে অজু তো কইরা লইবে। কি অজু কইরা লননি? ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ। আজকে যারা আমার ওয়াজ শুনতেছেন এই যুবক থেকে আরম্ভ করে ফেসাব করে লেল্লারা এই হইতালাইও নাই এসে ফেসাব করে অজু করবা, অজু করে সেটা পাক সাফ হইয়া সুন্দর কইরা বিছনাটার একটা জারা দেওয়ান, এরপরে সুজো হইয়া শুইয়া সেটা, এরপর আপনি সিট হইয়া শুইয়া আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহইয়া, ফইরা সেটা সাইরকুল পড়বেন, ফইরা সেটা হাতের মধ্যে ফু দিবেন। সাইরকুল কি? কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ফইরা সেটা আপনি আত্রার এমনি কুশ করে দইরা ফু দিয়া সেটা এটারে এই মুখে জেত কোন যেহেন আত যায় এটারে এমনি করবেন। জাদু টোনা এবং রাত্রের অপমৃত্যুর হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এমনি ফোসা টোসা দিয়া এরপরে শুইয়া সেটা কাটতে দিবেন, ডাইন কাটতে শুইয়া আত্রা কান্দার এই কান্ডা আর গালডা মিলাইয়া আত্রা দিয়া এরপরে শুইয়া দুরূদ শরীফ পড়তে থাকবেন। সুবহানাল্লাহ কয় না? দুরূদ শরীফ পড়তে পড়তে আপনি একবার ঘুম চলে আসবে, আপনি ঘুমাই যাবেন সুন্দর করে আল্লাহর হেফাজতে। আপনি ঘুমাই গেলেন, শয়তান কোনো কুমন্ত্রণা দিতে পারবে না, আজে বাজে কোনো স্বপ্নে দেখবে না, মানুষটা স্বপ্নের ভিতরে ডরাইতো না, স্বপ্নেরতে লাভ দিয়া ফাল দিয়ে উঠতো না, এমনি সুন্দর করে উঠটা এরপরে আপনি আবার ফজরের টাইমে অথবা তাহাজ্জুদের সময়। আর এই শীতকাল আইলে সাহাবারা খুব পাগল হয়ে যেত গা, সবাই আনন্দ চলতো, সবাই জিজ্ঞেস কি আপনি এমনি আনন্দ করেন কিরে? কয় শীতের রাত্রা বড় ঘুমাইয়া আইমসে, এরপর আবার তাহাজ্জুদের টাইমে ঘুম ভাঙ্গিয়া যায়, ফজর ফুড়ে লম্বা টাইম। সুবহানাল্লাহ কয় না রে? আমরা না রাইতে ও ঘুমা করি, আপনি আশা ফইরা দুগলা খাইয়া উঠতালান, আড্ডা মাড্ডা নামাইরা টেলিভিশন না চাইয়া মোবাইলে টিফা টিফি না কইরা আপনি আশার নামাজ পড়িয়া দুগলা খাইয়া হুইতালান। হুইতালাইলে আপনি 8টার ভিতরে হুইতালাইতে পারবেন, 9, 10, 11, 12, 1, 2, 3, 3টা পর্যন্ত যদি ঘুমান 7 ঘন্টা ঘুম হইব। 3টার সময় উঠতালাইলে 5টায় গিয়ে সূর্য উঠে, 3টার সময় উঠলে আপনি আরে কি করে সূর্য ফজরের সময় হয় 5টায়, এরপরে সূর্য উঠতে উঠতে 6টার কাছাকাছি এদিক যায়, তাইলে 6:30টায় সূর্য উঠে। আবার চিন্তা করে দেখেন কতটা রাত তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ওখানে ঘরের গৃহস্থের কাম বেড়ে বেরিয়ে তুই যদি উঠটালাইতে পারে 3টার সময় সোহালনের আগে রান্না বান্না বেড়াইয়া শেষ, ঠিক কিনা কও? চিন্তা করে দেখছেন নি? আর আমরা তারা মোবাইল টিপতে আছে, এই কলামুড়ার সিফাত ফুলের উপরে এই কাটিয়াতে টিপতে 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 এখন বেহা হয়ে গেছে, কার সুযোগ হয় না। আসেনি রে কারবা? সাহাবারা খুব খুশি হইত, শীতকাল আসলে তারা আনন্দ করতেন যে আমাদের বসন্ত আসছে, বসন্ত আবাদতের বসন্ত। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমরা মনে আসেনি, আমরা তো ঘুমের আগামাতা নাই দিকে আপনার স্বপ্নেরও ঠিক নাই, আপনার স্বপ্ন হয়ে যেত আপনার জন্য সত্য। আর আমরা যে এই ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, চলার ঠিক নাই, পেশাব করে ইয়ে হুইতালান, এর লেগে আজে বাজে স্বপ্নে দেহে। একটা স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? মা কথা কনা কি শাক দিয়া? তো সুইরা লাইতেছে কতক্ষণ, লাল শাক দিয়া ভাত খাইছে। ঘুমের তুইটা সহালে দেহে খেতাটা চাবাইয়াতে তুষ করে লাইছে। এত স্বপ্নে এরকম লাল শাক শোভা শোভা লাগে, মাতাল করতাম ফারতাছি না দি খাইয়া ওইটা দেয় খেতাটারে সাবাইয়া। নাউজুবিল্লাহ কন না কেন? কারণ আমাদের ঘুমেরও ঠিক নাই, চলারও ঠিক নাই, খামেরও স্টেশন নাই, আর লেগে আল্লাহ কত স্বপ্নেরও স্টেশন নাই। তো স্বপ্নে দেখে তারে বাঘে দৌড়াইতেছে, তো দৌড়তে আছে, দৌড়তে 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 ঘামতে 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 ফাল দিয়ে আজকে ঘুমের তুলতে সেটা বউ কন্যান শুরু করছে। আমারে বাঘে এমনি দৌড়া, তুমি কই আসতা? কবে? স্বপ্নে। আপনি স্বপ্নে কি তা করেন? আমি কেমনে কয়া? নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে আমরা এখন থেকে আমি এই ঘুমানোর যে সুন্নত কইলাম, সবার মনে থাকবো নি? মা কথা না মনে থাকবো নি ইনশাআল্লাহ। একটা খালি মনে রাখেন, অজু সারা না অজু কইরা? 1 নাম্বার আমিন কয় না? জোরে কয় না আমিন? এই কয়জনের লেগে না ফেরেশতা অজু করবো? 7 জন। একটা গেল যে বেড়ায় অজু করে ঘুমাইব। 2 নাম্বারে এই নামাজের জন্য যারা মসজিদে অপেক্ষায় থাকে, আহা নামাজের জন্য মসজিদের ভিতরে অপেক্ষা করতে আছে, এই আজানের আগে এবারে মসজিদে গেছে, আছে না মানুষ, বয়স্ক মানুষ
কোনো কাম নাই জহ এবার আগে গিয়ে মসজিদে বইয়া রয়েছে। এরপরে মসজিদে আজান দিছে, মসজিদে আজান দিছে পরে এবারে তাহিয়াতুল উজু পড়ছে, দুখুলুল মসজিদ পড়ছে, সুন্নত পড়ছে। এরপরেও টাইম যায় না, এবারে 1টার আগে গেছে গা মসজিদ, 1:30টায় হইল জামাত। এবারে বইয়া বইয়া হন তসবিহ পড়ে, সোহে দেহানা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, বিভিন্ন দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে গিয়ে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা আয় ছেলে আয় বসো। তাই মনে করছে অন্য হুজুর বইয়া থা কি কারবারটা যাইতেছে টের পাইতেছ না? হন আমিন কয় না, জোরে কয় না আমিন। তাইলে কি দাঁড়াইলো? আমরা কি জন্য মসজিদে কি দৌড়াইয়ে গিয়া নামাজ ধরাম না আগে আগে বইয়া থা? কথা কোনো অবসর যারা আছে, যারা অবসর আছে তারা কি সায়স্টলে বইয়া থাকবে? কুম্বালা একামত দিব হেয়া সাহেবারা বইয়া থাকে, বইয়া বইয়া টেলিভিশন চাইতে আছে। আর কিন্তু ফরে ফরে চাইছেন একামত দিছে নি কে? আপনি এত এত ফেরেশানি গীতা দোহানো গীতা আপনি আল্লাহ নবী কি কয় শুনছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفاز। মুমিন হলো সে গভীর পানির ভিতরে মাছটা যেমন, মুমিন মসজিদের ভিতরে তেমন। সুবহানাল্লাহ বলবেন না? গভীর পানির মাছ যেমন আরামে থাকে, মুমিন মসজিদে গেলে আরাম পায়, চায়ের স্টলে মজা পায় না, দোকানপাটে মজা পায় না, মজা পায় সে মসজিদে। মুমিন মসজিদ থেকে বের হতে চায় না, পানির ভেতর থেকে মাছ যেমন লাফ দিয়া শুকনায় উঠতে চায় না। আর মুনাফিক কারে কয়? আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। খাসার ভিতরে পাখিটা যেমন, তুমি যতই খাবার দাও পাখিটা যেমন বারবার বের হয়ে যাওয়ার জন্য ছটফট করে। যদি কোনো মুনাফিক মসজিদও ঢুকে তে খালি বারণের লেগে ছটফট করে। এই জন্য আল্লাহর নবী মজা করে উদাহরণ দিছে, মুমিন মসজিদ থেকে বের হতে চায় না আর মুনাফিক মসজিদে থাকতে চায় না। সুতরাং আমরা মুনাফিক না মুমিন? কথা কয় না মুনাফিক না মুমিন? আমরা কি সায়স্টল আড্ডা না মসজিদ? মসজিদ বইয়া বই আলাপ করবেন। মেম্বার সাহেবও গেছে, এবারেও গেছে। ও মেম্বার, এই আমি তো সোহে কম দেখি, কবে সুরা ফাতেহা শিখছি, চাওছেন আমার সুরা ফাতেহাটা ফুরাটা হয়নি, কেউ এর ধর কইতাম পারি না, শরম করে। তুমি বাবা কেউর কাছে কইও না, আমি কুদুর হোনাই, তুমি কুদুর চাওছেন। তা হেবাডায় হোনাইছে এবারে, এবারে আমারটাও কুদুর আপনি শুনেন। তা এবারে আবার হেবাডারে কয় দুরূদ শরীফ কোনটা পড়েন আপনি সবসময়? পড়ি শুরু সেই একটা হুজুরে শিখাই দিয়া গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। মাশাআল্লাহ, আমিও তো এটাই পড়ি, সাবসান হয়নি আমারটা। এইরকম করে করে মসজিদে বইয়ে বইয়ে আলাপ করবেন, আর আমরা তাড়াতাড়ি পাইবেন গিয়া চায়ের স্টল, আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে। একামত দিলে মসজিদও ঢুকবো, একামত দিয়া লাইছে এরপরেও যায় না। কই কি তো একামত দিয়া লাইছে আপনি দি যান না? আমরা ইমাম শব্দ হাফেজ শব্দ এবারে যেই লম্বা সুরা লয়, এত তাড়াতাড়ি কোনো রুকুত যেত না, আরও কতক্ষণ সাউন্ড যাইব, এবারে আর কতক্ষণ টেলিভিশন চায়। এখন টেলিভিশনের ভিতরে দেখাইতেছে যে ফিডাফিডি চলতে আছে, দেখে যে একজন আরেকজনে ফিডা দিছে, এবারে এর ভিতরে যা কইছে একামত দেয়ালে, আরে ইয়ে রুকুত গেছে গা, এবারে দৌড় দিয়ে নামাজও করেছে, এটা কি আর নামাজ হয়েছে? এবারে রুকুত গিয়া চিন্তা করে যে এই ফিডা দিছে তে বাচ্চে নাকি নামাজও গিয়া দেবা সুবহান রাব্বিয়াল আলা আইয়া না তো, সুবহান রাব্বিয়াল আযীম আইয়া না তো। এবারে চিন্তা করে যেটা দেখতে গেছে এটাই তো চিন্তা করবো, ঠিক নিও? আপনি হুটকি দিয়া ভাত খাইবেন, গুস্তের ডাক দিতেন পারতেন না? আপনি সুটকি দিয়া ভাত খাইলে ডাকটা যেটা বাড়িব, এটা কি গুস্তের বাড়িব না সুটকির বাড়িব? সহজ হিসাব, সহজ হিসাব। আপনি হুটকি দিয়া ভাত খাইয়া গুস্তের ডাক দিবেন, এটা যেমন হয় না। গুস্ত দিয়া ভাত খাইলে গুস্তের ঢাক দেওয়ান যায়, ফলাও দিয়া ভাত খাইলে ফলার ঢাক দেওয়ান যায়। আর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইছেন, লগে দিয়ে কেউ হারতে পারেন আপনার। আপনি যে ঢাক দেন সেইটাই তো বার হয়। আপনি যে দেখা গেছেন ফিটাফিটি, আপনি তো নামাজও মন নাই, আপনি তো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওই ম্যাচটাকে আপনি নামাজ পড়তে পারেন নাই, আপনি নামাজের ভিতরে গিয়ে চিন্তা করতে আছেন ফিটাটা তো মাথাত ফরসে বাচ্চা নিয়ে গিয়ে, ঠিক কিনা কও ভাই? গসবে ধরছে আপনার। এই দাড়ি ফাঁকতে আছে, চুল ফাঁকতে আছে, দাঁত ফরতে আছে, টান টান চামড়া ঢিল হইছে, ওখানে আল্লাহর ভয় কলজা তাইয়া না, এবারে ফাঁকনা ফাঁকনা কথা কয়। এমন অনেক বুড়া বেড়াইতেছে, বুড়া হইয়া গেছে গা,
থর থুইরা বুড়া। এরপরও নাতিন দেখলে নাতিনের লোকে দেখবেন অসভ্য আলাপ করে, হগিন্ডি বেডির লোকে বেড়াইয়া এই নানান ধরনের ফাও আলাপ করে। আসেনি রে অসভ্য বেড়াইতাছে। নবীজি কইছে এই বেড়াটার লাগে আমার দুঃখ লাগে, যা বেড়ায় বুড়ো হইছে ওহন আল্লাহর ভয় কলজার ঢুকছে না, তার লাগে আবার বেশি ডর করে, বেশি ডর করে। তার সুজইব কবে, তার সুজইব কবে? কবর দুই ফাও, কবর একটা ফাও গেছে গা, আরেকটা হ্যাঁসরাই হ্যাঁসরাই আডে। এরপরে হতে বাইয়াফান দেখলে, হগিন্নি বেডি দেখলে আশেপাশে কথা কইতে মন্ডায় কয় এটি লক্ষণ বেশি সুবিধার না। এরকম অসভ্য বেড়ায় আছে নাকি নাই? আব্বা কুদ্দুর চিন্তা করেন, থাকতেন না তো আপনি? এটা থাকার জায়গা না। এই যে পার্শ্ববর্তী কবরস্থান, এটা না কবরস্থান? কই তারা এই যে দাদার কাছে আইসে না তো, পশ্চিম পার্শ্বে কবরস্থান, ওইটাও তো উত্তর পার্শ্বেও কবরস্থান। এই যে কবরস্থানের ভিতরে কেড়া, এটি কেড়া, এটি কি মাথায় যাতে লুকেন না হেন কবরও দিছে আপনার? তারাও তো এখানে কারো আব্বা নাই, কারো আম্মা নাই। আমাদের আব্বা আম্মাদের কবরটা শুয়ে রইছে, মনটায় কান্দে না কেড়ে। যারা চাকরি করো গোপীনাথপুর গ্রামে, এই পাড়ার যারা মানুষ, যারা ঢাকা থাকে, কুমিল্লা থাকে, তাদের উচিত ছিল আজকে চলে আসা। আমার আম্মার কবরের পাশে মাহফিল, সারা বছর তো যাইতাম পারিয়ে না। আজ যা মাহফিলটার উচিলাই গিয়া আম্মার লেগে হুদুর কান্দাই। তোমার এই কৌফল নাই, তুমি তো খেয়াল করে দেখো না যেই জায়গা জমিন দি চাষ করে খাও। আব্বাই যেটি দিয়া গেছে সেই দিয়ে তো খাইছো, সেটি তারও বেচছ। আব্বাই যেই ঘরটা তুল্লা দিয়া গেছে এই ঘরটাতে তো তুমি ঘুমাও। তোমার মায় বুড়া বয়সে চোখে কম দেখে। আমি কম্মালা মরা যাই গাই, আমার ফুতের লাগে আমি একটা কাঁথা সেলাই করে দিয়া যাই। এবারে কাঁথা সেলাই করতে গিয়া কয়েকবার আঙ্গুলো শুয়ের গুতা খাইছে রে। তোর লাগিয়ার পরও একটা বুড়া বয়সে কাঁথা সেলাই করে দিয়া গেছে। লেলিরা ঠান্ডা ফলে তুই মার সেলাই না কাঁথাটা গায়ে দিয়া ঘুমাস। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাস, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাস। এরপরে আব্বা ভুইলা গেলি, আম্মা ভুইলা গেলি। ও গোপীনাথপুরের মানুষ মন দিয়ে শোনো, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, সবাই মিলে আজকে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে 1 নাম্বার। আর যাদের আব্বা আছে আম্মা আছে, ওই যে আমার সহসুপার হুজুরে ওয়াজ করছে, মা বাবার অবদ্ধ সন্তান, তারে আল্লাহ ফিরেও চাইতো না, নবীজি ফিরেও চাইতো না। ভাই, ও ভাই, তোমার আব্বার লাগিয়া তুমি দোয়া করবা, তোমার আব্বার লাগিয়া তুমি দোয়া করবা। আমার আব্বার লাগে আমি কান্দাম, তোমার আব্বার লাগে আমার কান্দনের সময় নাই। তোমার আব্বার লাগে তুমি কান্দ না। ইমাম সাহেবরে বছর একবার দাওয়াত দিয়া কোন হুজুর হুজুর কান্দা কান্দা দোয়া করেন। হুজুরের আব্বানি কান্দা কান্দা দোয়া করতো, তোর যদি কন্যাইলে 1 ফোঁটা ফানি বার হয় না, হ্যাঁ বাড়ায় তোর আব্বার লাগিয়া কানবো কি হতো? ঠিক কিনা কা বাপ হইল তো তোর লাগিয়া বিলে হুজুরে কাঁদতো। হুজুর গত ফিরাজে দোয়া করছেন, হুগ্ন হুগ্ন হয়েছে, এবার ভিজাইয়া দোয়া করে। হুজুরকে ভিজাইয়া কেমনে কইছো হের পানি দিয়ে কথা। তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা ওই একটা যে হুজুর দাওয়াত দিয়া নিছে ভাই, হুজুরে কইছে কি তা? হুজুরকে দোয়া করাম, আমরা কোনো 4টা ডাইল ভাত খাইবে আর কোথাও দোয়া করবে। তো হুজুরে গেছে, গেছে পরে মাইলা তরকারি দিয়া ইসা মাছ দিয়া রাঁধছে, এটা দিছে ভাত খাইতে হুজুরে। হুজুরে কেবল গুস্ত দিয়া দাওয়াত খাই না, মাইলা তরকারি ছিলেননি, ডাটা ডাটা আপনার এগুলো কি থাক ড্যাং এলাকে তো তারা ড্যাঙ্গা বুঝে কইছি না দেখে তো ধুম ধরে রয়েছে। ড্যাঙ্গা তরকারি দিয়ে ইসা মাছ দিয়া এই কই যা কয় দাওয়াতের কথা কয় আইসে নিসাইয়াই গিয়া দাওয়াত পরে খাইয়েন, দাওয়াত তো বিশেষ আপনার বার করবো। আমিন কর। আর হুজুরে দিছে ড্যাঙ্গা তরকারি আর ইসা মাছ দিয়া ভাত তরকারি রেন্দা ভাত দিছে। হুজুরের সেট কমতাছে না বাড়তাছে? বেড়াই দিত বাইতো খাই না, গুস্ত দিয়া খাইতে খাইতে অভ্যাস। আর তুই আমার ড্যাঙ্গা তরকারি দিয়া আর মাইলা ইয়া দিয়া চিংড়ি মাছ দিয়া রান্দা তুই আমার ভাত দিস। হুজুরে খুব সেটটা ফাতলা ফাতলা 2টা নলা দিয়া কোনো মতে দাওয়াত খেয়ে বাড়ি গেতে আস। তে দৌড়ে গিয়ে হুজুর দোয়া করলেন না? আনলাম দি দোয়ার লাগে আপনি খাইয়া যা গেতেছে। কয় কি দোয়া? কয় আমার ফুতে সিঙ্গাপুর যাইব, কুদুর দোয়া করেন। হুজুরে কয় মাইলা তরকারি ডাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না, তোর ফুতে অসভ্য কম।
তরফুতে ইন্ডিয়া যাই চলে তুমি কাটাতানের বেড়ার মধ্যে লুঙ্গি আটকাই থাকবো তরফুতে। হুজুরের সাতুরটা গেছে কাছে সব সাইড গিয়া ইন্ডিয়ার উপরে পড়ছে। নাউজুবিল্লাহ ক জোরে কন নাউজুবিল্লাহ। আব্বা মারা গেছে আপনি না গাই শরীফ হিসাবে আপনার আব্বার লেগে কান্দা দিয়া যাইব। আপনি হেয়া সাই দোহান বাই খাইতে আছে আপনার আব্বার আপনি বাইক হালাইয়া কবরও হালাইয়া আপনি বছরে একবার ঈদের সময় আইতেন মনটায় কয় না। আপনি মাহফিলের দিন আইয়া কুতুর দোয়া করতেন মনটায় কয় না। আপনার হুজুরে দোয়া করে দিয়ে যাবো চান্দা ফাড়াই দিছে চান্দা ফাড়াই দিছে। এবার তোমার বাহে তোমার কাছে চান্দা ফানা না দোয়া ফানা চান্দা চান্দা আবার বাঘে কি চান্দা পরে কইও কবরস্থান পরিষ্কার করতাম লইলে আমার বাগে যেটা পরে দিও আব্বার কবরটাও সুন্দর করে গাতা মাথা থাকলে মাটি মুড়ি দিও বেড়া টেড়া দিও যেটা চান্দা পরে আমি দেব। আব্বা তোমার চান্দার লাগিয়া কবরস্থান আটকাই থাকতো না তোমার দুইটা চোখের পানির লাগিয়া তোমার আব্বার কবরে আজাব হইতেছে ঠিক কিনা কও। তুমি বুঝো নাই তুমি বুঝো নাই কি কারবার করতে আসো। তুমি রঙের ঘরে দৌড়াইতে আসো সাদা কাগজ লেখা রাহ তুমি ডাহা যাওয়ার চিটাগাং যাও তুমি টাঙ্গ গিয়ে উঠছ তুমি মরার পরে এই টাঙ্গের তা নামাইয়া তোমার আবার এই মাটির খবরে ঢোকানো হবে ঠিক কিনা। এটাতে আইবা তুমি তুমি এখন টাইম পাও না। তোমার অফিস তোমার ব্যবসা তোমার চাকরি তুমি টাইম পাও না বাপের কবরের কাছে আওয়ানের লেগিয়া তুমি টাইম পাওয়ার লাগতো না। মরার পরে টাইম করে তোমার তারা অ্যাম্বুলেন্সও করে আনবো ঠিক কিনা। তুমি টাইম পাও না সব পাইবা কিন্তু দিন আর ফিরাইতো না দিন আর ফিরে আসবে না। এই কবর এই ঈদগাহ আপনারা সুন্দর করে করছেন আমার খুব পছন্দ হয়েছে। ঈদগার সামনের ওয়ালটা হয়েছে কিন্তু রাস্তার কাছে দিয়ে ওয়ালটা হওয়া এটা খুব জরুরি দরকার। এখন কুত্তায় দৌড় দেয় ছাগলের ঘাস খায় ছাগল কি হুদা ঘাস খায় সেনাইলে দেয় না বেড়াইয়া ঠিক কিনা কন। সুতরাং এটা একটা সুন্দর করে বাউন্ডারি করে একটা নমুনা ধরাই নেবেন। গত বছর আপনারা কইসলাম গত বছরের পরে কিছু করছো নি তোমরা এই বাউন্ডারিটা তো আসিল না না হ্যাঁ আরে ও কিতারে তারে বোয়া এর লাগে ফুপি দিয়ে ওয়াল দাউন লাগবো তাই যেন বার হইতো না ফার মার হাবা কর মাশাল্লাহ বাড়ি হালাই একটু বাড়াইছে তারপরে আবার কি কয় এই বাউন্ডারি ওয়ালও দিছে এটা এটাও আরে মার হাবা কর না কেন আল্লাহ যেন কবুল করেন। বাহি ফুবে দিয়া ওয়ালটা দহিন দিয়া সীমানাটা লইয়া ওয়ালটা এটা সুন্দর করে করবেন আল্লাহ যেন কবুল করে সবাই খোনা আমি আপনার আব্বার কবর কাছে আপনি ঈদগাহ নামাজ পড়তে নেবেন নামাজ পড়ে যাইতে দোয়া করবেন আপনি ঈদের নামাজ পড়বেন আসেন নি একজন যে হুজুর ইনশাল্লাহ ফুবি দিয়া বাউন্ডারিটা ধরলে আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন আসেন নি একজন 5,000 কিনা আজিজ বিডি তারে বসান্ত একটু বস আরে বসো তুমি তা আঙ্গুল দেখা ফেসাব ধরলেও কইরা লাউন লাগে নাকি তোর তো ফলা সিফাতে ধরে বইয়ে থাক ফেসাব ধরনের আগে করণের লেগে তারক করে জান্ডা বাড়ি জেগেতে আছে। খেলার সময় তো ফিটটাও তুলন যায় না কয় খেলাটা শেষ হোক পরে ফেসাব করাম ঠিক কিনা কও। জনাব আব্দুল আজিজ বিডিআর যেটা হন আমরা দেশ বিজিবি হইছে এবারায় থাকতে বিডিআর আসিল ঠিক নিও কি সুন্দর নাম আসিল আমার বিডিআর রে গজব কইরা দিছে ঠিক কিনা ক। সাহসী জওয়ান ছিল আমার বিডিআর দেশটা শুরু আমার বিডিআর বর্ডারও গেলে বিএসএফ ডরে আইসে না বিএসএফ ডরে আইসে না। বিডিআর যখন দেখছে যে বিডিআর আইয়ে বিএসএফ ভিতরের ফেল গেছে গা এত সাহসী ছিল আমাদের এই বাহিনীটা এই বর্ডার এখন এটার নাম দিছে বর্ডার গার্ড নাম দিয়া তারা অফিসারটিরে মাইরা এটি বেড়াই সব বেরিয়ে বানাই লিখছি ঠিক কিনা কও। বেড়া ইন্ডিয়া আমরা দেশটায় না শুরু মানুষটি তো আমরা সাহসী আমরা কি মরারে ডরাই রে আর না হইলে আবু সাইদ রে এরকম একটা ফলায় এমনি সিনা টান টান করে খেলুইতে হন আর বন্দুক দিয়ে গুলি করন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি হেতেন করে কি মানুষ নৈন্যতার মানুষ আবার বন্দুকের সামনে এমনি দাঁড়ায় কেমনে কয়টি মানুষ যে কোনো দেশের না বাংলাদেশের মানুষ ঠিক কিনা। আমরা হেই ফলা পাই ওই যে ইন্ডিয়ার তারা আইয়া ফরবো কয় না আমি ফেসবুকও দেখি ব্রাহ্মণবাড়ি আপনার তো ব্রাহ্মণবাড়ি না
তারা লেখছে আপনারা যদি ইন্ডিয়ার তারা আইতেনে মনে কয় বাউন বেড়া দিয়ে আইয়েন টেরা পাইবেন ফোলা পাইন কি জিনিস কয় অন্য গুল দিয়া যাইয়েন না এগুল দিয়ে আইলে ভালো হইব সুবিধা হইব আইলে আর ফিরত যাইতেন না ফান্ডা কথা কি সবখানো কয়নি বাংলাদেশের মানুষ কম হইতাম পারি আমরা দেশটা শুরু হইতে পারে আমরা গরিব হইতে পারি হাম গরিব হইতে হয় টিকন্ডা পয়সা নিহিল হইতে হয় ঠিক নিও আমরা গরিব হইতে পারি কিন্তু টোকান্ডা পয়সা আমরা লইয়া খাই না তোলার মতো খারাসের দল তোরা তখন ফেসাব খানায় বানাইছ তোরা ইন্ডিয়া ঠিক কিনা ক তোরা অনলাইনের কান্দার বিদ্যে কোদাল লইয়া গিয়ে আড়স এখান সকালবেলা দেখুন সব কোদাল লইয়া আরতে আছে কি তা কয় বাথরুম করবো কোদাল দিয়া কুপ দিয়া কারবারটা সেটা চাক্কা দিয়া ঘুরা বাইতে ইয়া পড়ে অসুব্যের দল কয় কার লগে কি তা আমরার লগে রাজার লগে হাজার দৈরার লগে এইটাই দিই কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 বুঝ জানা নাউজুবিল্লাহ কয় কুবাকুবি যখন শুরু হইবে হেন তার এখনো আইতেন না এবারে আগুয়ায় আস্তে আস্তে আও বল দেহি আপনার আমি দেহি আজান দেওয়ার লাগবো যান আমিন কন জোরে কন আমিন আপনি হুজুর মানুষ হইয়া আমার এতক্ষণ কথা কোয়াইছে আপনি দেহা হইব আর যাইবেন নেই পা বুঝ করে যাইন যাইতে দেহা হইলে আপনার খবর আছে মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা জনাব আব্দুল আজিজ বিডিআর আমার ভাই উনি দিলেন এই ঈদগাহের বাউন্ডারির জন্য 5,000 টাকা বলো মার হাওয়া আরেকজন লাভ দিয়া দাঁড়াও আমি 10,000 টাকা একটা লোক চাইছিলাম প্রাণ ভরে দোয়া করব একজন দাঁড়াও হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা আসেননি একজন হ্যাঁ কারেডা কো নুরুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম উনি দিলেন 10 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরেকজন কে আছেন দাঁড়ান যে মঞ্জুর আলীর ছেলে বাবুল মিয়া উনি দিলেন উনি দিব 10 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর কে যারা দিবেন পটপট কই আলাম আর কে আছেন 10,000 5,000 আছেন নি আর 10,000 5,000 নাই হ্যাঁ তো 5,000 দিলে দিবে না তুমি দেরি করছেন করতে কি নাম মোহাম্মদ সুহেল ভাই উনি দেবেন 5,000 কবুল করো মঞ্জুর করো সবাই করাবে যারা দিবেন পটপট করে দিয়া লাগবেন দিবেন যখন আর দেরি করে লাভ কি আর কারা আছেন 5,000 ওমা এই কবর এই ঈদগাহ আপনারা না তাহলে আপনারা ঈদগাহ আপনারা তো দেওয়ান লাগবো এখন কি গড়ি ফুটতে ইয়া দাউদকান্দিতে এটা দিয়ে যাবে মনে করছে আপনারটা আপনারা করণ লাগবো আল্লাহ করলে ফলাফেন আপ গইলেছে তো পশ্চিম দা বাউন্ডারি হয়ে গেছে মেহারাব হয়ে গেছে গা অনফুবি দিয়ে সুন্দর করে গেট লাগাইয়া আর কি সারসেদ সুন্দর অনেক আগাই গেছে গা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আর কেউ আছে 5,000 10,000 হ্যাঁ আপনি কিতা কইতেন ইসলাম যেমন কে রে কইতেন না কোন না অসুবিধা কি ঈদগাহ টেহা দিবেন টেহা লইয়া কিতা করবে কমলা ভট্টরে মরে যাবেন ফটো কিতা করবেন টেহা লইয়া কত 5,000 কি নাম জনাব আলী আকবর সাহেব সভাপতি শুনি কারবার সভাপতি টেহার বালা ঘুমাই লাইছে হাত করতে না বাড়া পুরা লড়ে সরে হ্যাঁ সভাপতি তো আরো বাড়াই দেওয়া দরকার ছিল আমার কাছে তো এরকম সভাপতি আছে 20,000 টাকা দিয়ে সভাপতি হইতো চায় আমরা হুদু দেবাটারে বানাইছি কীর্তি হুদু দিই আচ্ছা দিব পরেও দিব উনি দিব 5,000 বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি আর কেউ নাই জুনাত করে জিলানি কো এতনি কো জিলানি কো তো তোমরা কাটা কাটা টাকা দিব বিচারে বার করো না কেন আর কে আছে 5,000 10,000 মিন্টু মিয়া কত মোহাম্মদ মিন্টু মিয়া ঈদগাহের সভাপতি ও মিন্টু ভাই কো হ্যাঁ আপনি সভাপতি 5,000 টাকা দিলে ঈদগাহ বাউন্ডারি হইব কেমনে 10,000 দিবেন আপনি না কোনো কথা নাই 10,000 লাখ 10,000 লাখ কাম লাগলে মেয়া লইব এটা লইয়া হ্যাঁ জনাব মিন্টু ভাই
উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আমি মিন্টু ভাই কো আর কান্দেন না, 10,000 টাকা লেখা কান্দেন ঘুরতেন আপনি কেন? আমিন বলো। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সর্দার মোরার এনামুল হে দিব 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কি আছে? উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে তো, সারছে তো, এখন আসরে আজান দিয়া লাগবো আমরা তো এমনি। আর কি আছেন? 5,000 পটপট করে দেন না, আপনারা ঈদকে তো আপনারাই দিবেন। গত বছর তো সুন্দরভাবে দিয়েছিলেন, মেম্বারশিপ দিতেন না কিছু? জামশেদ, হ্যাঁ। জামশেদ 5,000। জামশেদ কত? জামশেদ মিয়া 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। যা দিবেন পটপট কই আনেন। 1,000, 2,000, 5,000 এটা কোনো দর্তব্য না। সবাই মিললে ঈদগাহ বাউন্ডারিটা কোন লাগবো, এটা হইলো মূল কথা। আর কে আছেন? যেহেতু আমি 5,000 দেন, আমি 2,000 দেন, আমি 1,000 দেন, 2-1 মিনিটের ভিতরে শেষ করুন লাগবো। আসেননি আর একজন? 5,000, 2,000, 1,000 আসেননি? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর নাই? হ্যাঁ, মাজেদ ভাই গীতা করবো। রাসেল, রাসেল 5,000। বিলাল ফারের রাসেলে উনি দিব 5,000। কি কয়? কত? কেন আপনি দিলে এমনি নাম লেখলে সমস্যা কি? কথা বুঝেন নাই? আপনি দিলে আপনারটা দেখে আরেকজনের উৎসাহ বাড়বে। এটা আপনার অসুবিধা কি? আপনি খুশি মনে করবেন। হ্যাঁ, কে? হেফজু ভাই কত? মোহাম্মদ হেফজু ভাই, হেফজুর রহমান। এই তোমরা যাইতেছে কোনো দোয়া না করে, পার্শ্বে কবরস্থান, যার যার আব্বা আম্মার লেগে তাতে দোয়া করে দেবেন। তোমরা আর্থাংশ করে লাইন দুইটা। হেফজুর রহমান ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের। মাজেদুল ইসলাম উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। হাইটেন না, যুবকেরা হাইটো না, আব্বা আম্মার লেগে দোয়া করে দিয়া যাও। আহা, তোরা মূর্তি না। এদিকে কে? শফিক মিয়া 2,000। কবুল করো, মঞ্জুর করো, বলেন নাম বলেন। সুজন মিয়া 2,000। কবুল করো, মঞ্জুর করো, সুজন। খুরশেদ মিয়া 2,000। মাজেদ ভাই মাজেদ ভাই কত? 10,000। তো এটা তো ফুইলে কইলে পারতেন, এত ফ্যাশন কি কথা, খালি ফ্যাসাইতে মজা লাগে। তো আপনি নাম দেখালে ঠকলে আপনি জিতেই দেন। হা, বোকা বুঝলাম না কিছু, যদি কথা ফেসায়। আপনি যদি 5 লাখ টাকা দিতেন মনে করি কেউ না করছে আপনারে। মাজেদ মিয়া 10,000। বিলাল পালের রূপ মিয়া উনি দিলেন 2,000। বলেন মারহাবা।